কই গেলা গো গিন্নি, আমার মরণ বিধি দিনটা নিয়ে আসো। এই সময় তো রোজাদের কামাই, কারণ সারা জীবন তো বইসে খেলাম। এখন এই দিকে খবর আর ওই দিকে খবর, শুধু রাসেল ভাইপার সাপের খবর। আসতেছি গো, আসতেছি। আমি এখনই আসতেছি তোমার এই মরণ ব্যাধি দিন নিয়া। এই যে নাও তোমার মরণ ব্যাধি দিন, আর দেইকা হই না দিন বাজাবা। এই রাসেল ভাইপার কিন্তু শক্তিশালী হাত, কামড়ালে বিষ কিন্তু দোহান যায় না। এই হালি হুমিন্দির বেটি, আমি কি যেমন তেমন রোজা নাকি যে রাসেল ভাইপারে ভয় পাই? আর তুই যে কইলি যে ভালো করে দোহান, আমি কি গাবি দোহাবো নাকি? হয়েছে হয়েছে, তুমি যে কেমন রোজা আমি এতদিন সংসার করতেছি বুঝতে পারছি না। তুমি একটা গাবি ভালো করে দোহাতেই পারো না, আর রাসেল ভাইপারের বিষ নামাবা কিভাবে? হুন, এত কথা বাদ দে। চারিদিকে যে রাসেল ভাইপার সাপের কথা ছড়িয়ে পড়েছে, একটা মানুষকে কুত্তে কামড় দিলেও রাসেল ভাইপার সাপের নাম হয়। আর এই সময় আমরা কিছু ঝাড়ফুঁক কইরা টাকা কামাইয়া নেই। তোমার কথা সবই বুঝলাম, কিন্তু রাসেল ভাইপার তো নতুন হাব, এটার বিন তো বাজানো কোনোদিন হেকো নাই। তুই চুপ কর। এই রাসেল ভাইপার দিন বাজাইতে শুধু নাগিন নাগিন এই গানের সুরটা তুললে রাসেল ভাইপার এসে পড়ে। দেখো, তুমি যে এই নাগিন এর বাজনা তুলে রাসেল ভাইপার সাপ নিয়ে আবা, যদি আঙ্গুরে কামড় দেয় তাহলে কেরা বিষ নামাবো? দেখ, আমি কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ রোজা। আঙ্গুরে যদি রাসেল ভাইপার সাপ কামড় দেয়, তার আগে আমরা পালিয়ে যাব। কিন্তু দেশে যে রাসেল ভাইপার এত পরিমাণে ভাইরাল, একটা পিঁপড়ে কামড় দিলেও রাসেল ভাইপারের নাম হয়। এখন আর আঙ্গুরে সিঙ্গে বসানো লাগবো না, শুধু বিষ নামামু। দেখছো, কথা না কইতেই কইতে ফোন আসলো। এরা এটা রোজা ভাই না? হ্যাঁ, রোজা ভাই। কি হয়েছে বল তাড়াতাড়ি। আঙ্গুর পাড়ায় এক মহিলারে রাসেল ভাইয়া হাত কামড় দিয়েছে, তাড়াতাড়ি আহো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাইতেছি। এই মিয়া, কি হাতে কামড়াইছে আপনি দেখছেন? না, আমি তো দেখি নাই। উনি ওখানে শুয়ে আছে আর গালের মধ্যে দেখলাম কামড়ের দাগ। আমি মনে করলাম যে চারিদিকে শুনি যে রাসেল ভাইয়া সাপ এসেছে, আমার মনে হয় রাসেল ভাইয়া কামড় দিয়েছে। এই হালি হুমন্দির পুত, তুই তো ভালা কইরা রাসেল ভাইপার হাফের নামেই কইতে হারো না। রাসেল ভাইপার হাফ কোনদিন মানুষের ভাই হয়? ঠিক আছে, আপনারা তো রোজা মানুষ, আপনারাই তো ভালো করে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তাহলে রাসেল ভাইয়া হাফ কমুনা, আপনি তাড়াতাড়ি বিষ নামান। আচ্ছা ঠিক আছে, আমি ভালা করে দেখতেছি কোন হাফে কামড় দিছে। এটা মনে হয় বড় কোনো রাসেল ভাইপার হাফ কামড় দিয়েছে। তুই আগে দড়ি দিয়ে ভালা করে বানবা, রক্ত যেন গোয়া দিয়ে বাইর হয়। আমি দেখতেছি রাসেল ভাইপারে। আচ্ছা ঠিক আছে, আমি ভালো করে বানতাছি। এখন আমার মরণ বেদি বিনতে দাও, আমি এখনই রাসেল ভাইপার হাতে হাজির করতেছি। না, তোমারে আমি বিন বাজাইতে দেব না, আমি বাজাইতেছি। না, তুমি হিকছো না, কারণ এই দিন এক নিঃশ্বাসে বাজাইতে হব। আর যদি বাজাইতে না পারো, তাহলে তোমার মুখ দিয়ে রক্ত বের হইয়া তুমি মারা যাবা। দাও, আমারে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বাজাও, কিন্তু তোমার আর আমার শরীর আগে বন্ধ কইরা লও। কখন যে এই রাসেল ভাইপার হাত কামড় দেয়, এই নাও তোমার মরণ ব্যাধি দিন। সু মন্তর সু, এই রাসেল ভাইপার হাত তোরে হাতে ধরি, পায়ে পড়ি, তুই আঙ্গুরে দুইজন বাদ দিয়া সকলেরে কামড় দে। ওঠা, বিষ ওঠা,
তাড়াতাড়ি বিষ উঠাও, নইলে কিন্তু আমি তোর লাঠি দিয়ে ঠ্যাং ভাঙ্গে দিমু। এই আমি কেন বিষ উঠামু? আমি কি কামড় দিয়েছি নাকি তা আমি বিষ উঠামু? যে কামড় দিয়েছে তারে কোন বিষ উঠাইতে? কেরা কামড় দিয়েছে বল তাড়াতাড়ি। তুমি তো রাসেল ভাইপার সাপ, তুমি ছাড়া কেরা কামড় দিয়েছে? হ্যাঁ, আমরাই তো শুধু কামড় দেই, আর অন্য কেউ কামড় দেয় নাই। দেখো তো এখানে 32টা দাঁতের দাগ। ওর স্বামীর সঙ্গে ঝগড়া কইরা তার স্বামী কামড় দিয়েছে। এত বছর আমার লগে কাম করো, বুঝতে পারো না কোনটা মানুষের কামড় আর কোনটা হাপের কামড়, কোনটা শিয়ালের কামড়? তুমি বুঝাবে না? আপনি তো আমারে হাতে কইরে নিয়ে আইলেন, আমি কেমনে বুঝবো? এই মিয়া, আপনি আগে কইবেন না এটা হাতে কামড়াইছে না মানুষে কামড়াইছে? আমি কেমনে কমু? আমি আইসে দেখি যে শুয়ে আছে, আর অমনি তোমার করে খবর দিলাম। তা তুই এখানে কেন? কুত্তে কামড়াইছে না মানুষ কামড়াইছে? তুই এখানে কেন আইছো? আমি এখানে কেন? তোরা দিন বাজা মারক কেন? আমি না আমুতে কেরাবো। তুমি এখন ওকে আগে বিদায় করো, কখন যে আঙ্গুরে কামড় দেয়। তুমি এখন যাও গা, আমি দেখতেছি কেরা কামড় দিয়েছে। আমি জানু তোমাগরে সকলের কামড়াইয়া জানু। দেখ, আমি কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ রোজা। আমরা তোকে ডাকি নাই, ও বলছে রাসেল ভাইপার কামড় দিয়েছে, আমরা বাজাইছি, তাহলে ওরে কামড় দে আর আমাদের ব্যবসা হবে। তোরে আজকে খাইছি, তোরে আজকে কামড় না দিয়ে যাইতেছি না।